ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সূরাটা এমন একটা সূরা, এই সূরাটাকে যদি কোনো ব্যক্তি তার জীবনে শুধু এই সূরাটাকে ফলো করে, কোরআনে কারীম 30 পারা, এই 30 পারা যদি আল্লাহ তাআলা নাজিল নাও করতেন, শুধু খালি সূরাতুল আসর কে মানুষ ফলো করত, তাহলে তার জীবন ধন্য হয়ে যেত, তার জীবন সুন্দর হয়ে যেত। সময় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিনিস। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আল্লাহ তাআলা আসরের সময়ের কসম করতেছেন, সময়ের কসম। আপনি যদি আপনার জীবনে সময়কে আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি দামি। যে কোনো দিক দিয়া আপনি যদি সময় কাজে না লাগান, ঘরে বসে থাকেন, আপনি যদি ক্ষেত লাগায়া ক্ষেত এভাবে রেখে দেন, ক্ষেতের মধ্যে সময় না দেয়া ক্ষেতের আগাছা বেছে না দেন, তাহলে আপনার ওই ক্ষেত থেকে আপনি ফসল আশা করতে পারেন না, পারেন না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময় যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমি আর আপনিও আমাদের যে পরকালের যে জীবন আখেরাত, ওই আখেরাতকে আমরা সুন্দর করতে পারবো না যদি আমরা দিনের লাইনে সময় না দিই। এই জন্য সময়ের কেমন গুরুত্ব দিতেন আমাদের আকাবেররা। আমরা সবাই জানি সিহাসিত্তার কিতাব, 6টা বড় বড় কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই শরীফ, মুসলিম শরীফ, যেই কিতাবগুলি আছে, এরকম বড় বড় ভলিউমে কিতাব। এই কিতাবগুলি যারা লিপিবদ্ধ করে দিয়ে গেছেন, তারা আমাদের মতো সময়কে অপচয় করেন নাই। ইমামে বুখারী, ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, উনারা 30 বছর যাবত হাতে খানা খায় নাই। মানে কিতাবের মধ্যে আসছে এরকম, উনার বোন 30 বছর যাবত উনাদেরকে খানা খাওয়া দিতেন, যাতে করে খানা খাওয়ার মাঝখান দিয়ে কলম চলতো কিতাব লেখার জন্য। বলেন সুবহানাল্লাহ, সময়কে কেমন কাজে লাগাইতেন। মুসলমান ভাইয়েরা আমার, এই সময় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিনিস। এই জন্য মানুষ যখন কসম করে, সময়ের কসম করে না, দামি জিনিসের কসম করে। প্রত্যেকটা মানুষ যখন কসম করে, তখন সে দামি জিনিসের কসম করে। দেখবেন অনেক মানুষ আছে এই জমিনের কসম করে, কারণ এই জমিনটা তার কাছে দামি। মানুষ দেখবেন অনেক সময় ব্যবসা বাণিজ্য করলে কোনো সমস্যার কারণে যখন গদির মধ্যে বসা থাকে, গদির কসম খায়, ভাই আমার গদির কসম খায় কই আমি এই জিনিসটা করি নাই, বলে কি বলে না, কেন? এই গদিটা তার কাছে দামি। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে সময়ের দাম সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে সময়টা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। পৃথিবীতে যত মানুষ আসবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা এই যে সূরাতুল আসরটা নাজিল করছেন, এটার পিছনে একটা বড় কারণ আছে। ছোট্ট একটি সূরা, এই সূরাটাকে আল্লাহ তাআলা নাজিল করছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। অর্থাৎ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জামানায় যখন ছোট্ট ছিলেন, ওই সময় আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন। তারা বয়সে বেশি ফারাক ছিল না, 2 বছরের বড় ছোট ছিল এরকম।
তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম যিনি স্বীকৃতি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি সর্বপ্রথম দিয়েছিলেন। আর সবার আগে 7 জন সাহাবা ছিল যারা ইসলামের দাওয়াতকে জুড়ে সুরে প্রচার প্রসার করছিলেন। তার মধ্যে ছিলেন একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর উনি ব্যবসা করতেন, বড় ব্যবসায়ী ছিলেন। যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, তুমি ইসলাম গ্রহণ করেছ, যেহেতু ইসলাম গ্রহণ করেছ, নিজে একা ইসলাম গ্রহণ করলে চলবে না, অবশ্যই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর রাসূল, আমি যেহেতু আপনার সাথে ইসলাম গ্রহণ করেছি, ইসলামের সমর্থন করেছি, আমি যদি এখন থেকে ব্যবসার মধ্যে আগে সময় দিতাম 12 ঘন্টা, এখন থেকে 6 ঘন্টা মাইনাস করে আমি আবু বকর 6 ঘন্টা ইসলামের জন্য দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আগে ব্যবসায় সময় দিতেন 12 ঘন্টা, এখন থেকে সময় দেন 6 ঘন্টা ব্যবসার মধ্যে আর 6 ঘন্টা দ্বীনের দাওয়াতের মধ্যে। এভাবে যখন চলতেছে তখন আশেপাশের যে ব্যবসায়িক ছিল তারা বলতেছে, ও আবু বকর, তুমি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের রাস্তা অনুসরণ করছো, এর কারণে কিন্তু তুমি অনেক পিছনে পড়ে যাইতেছো, অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইতেছো। দেখো তোমার ব্যবসার কি অবস্থা। তুমি যেহেতু ইসলাম গ্রহণ করছো, দেখবা তোমার বাপ থেকেও তুমি, তোমার ওয়ারিস থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা, তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি পড়ে যাইতেছো। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বন্ধু ছিল উসাইদ ইবনে কালাইদ। সেও বলতেছে যে, আবু বকর, তুমি যে ইসলাম গ্রহণ করছো, এর কারণে কিন্তু তুমি অনেক বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাইতেছো। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর জবাবে বলতেছেন, ও আমার বন্ধু, তুমি আমার ছোটবেলা থেকে বন্ধু, তুমি এই কথা মনে করিও না আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আমি গরিব হয়ে যাচ্ছি। কখনো না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে ঘোষণা দিবে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। এক পর্যায়ে আস্তে আস্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যখন ইসলামের মজা তার ভিতরে চলে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওনার যে দোকানটা ছিল শেষ পর্যন্ত সময় দিতে ওই দোকানটাও বিক্রি করে দিছে। দোকানটা কি করে দিছে? বিক্রি করে দিছে। তো বিক্রি করে দিয়ে যে আসার সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ যখন করছে, করার পরে উনি জোরে সুরে ইসলামের প্রচার প্রসার বাড়াইতেছে। এদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বেলালকে বলতে, বেলাল, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছ, তুমি একজন গোলাম মানুষ, তুমি ইসলামের প্রচার প্রসারটা এত জোরে শুরু করিও না, করলে মক্কার ইহুদি নাসারা যারা আছে তারা তোমার উপর আক্রমণ করবে। ঠিকই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে তারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দিছে, এমনকি গলার মধ্যে শিকল লাগায়া, পায়ের মধ্যে শিকল লাগায়া মদিনার অলিতে গলিতে ঘুরাইছে। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মরুভূমিতে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিত, এমনকি বালুর গরমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম কষ্ট দিত। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দোকান বিক্রি করে আসতেছে, এমন সময় রাস্তার মধ্যে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। মক্কার কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, এই অবস্থা দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, তোমার মালিককে, তুমি যেহেতু গোলাম, অবশ্যই তোমার একজন মালিক আছে, তোমার মালিককে ডেকে নিয়ে আসো, একজনকে খবর পাঠাও তোমার মালিককে ডেকে নিয়ে আসার জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক চলে আসলো। মালিক এসে বলতেছে, কি হয়েছে আপনার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেলাল একজন গোলাম, গোলাম যদিও সে কিন্তু মানুষ, তার ভিতরে ঈমান আছে, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই জন্য কোনো আইন নাই তাকে এরকম ভাবে মেরে রক্তাক্ত করে দেওয়ার। আপনি যেহেতু মালিক, তারপরও আপনার গোলামকে মক্কার ইহুদিরা এরকম ভাবে নির্যাতন করতেছে, আপনি কিছু বলতেছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ডাক দিয়া বলেন, ও আবু বকর, যদি আপনার এত মায়া হয় তাহলে আপনি বেলালকে কিনে নিয়ে যান। আর ওদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দোকান বিক্রি করে মাত্র তার পকেটে টাকা ভর্তি। বলতেছে, আপনার কত টাকা লাগবে? এই গোলাম ক্রয় করার জন্য আপনি কত টাকা চান? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক বলতেছে, এমন দাম চাইছে, এক গোলামের দাম না, 3 গোলাম, ডবল 3 গোলামের দাম চাইয়া বসছে মালিকের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক 3 গোলামের দাম চায়া বসছে। যখন 3 গোলামের দাম চায়া বসছে, বসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও ভাই, তুমি তো বুঝলা না, যদি এর থেকে বেশিও চাইতা তারপরও আমি হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে আজাদ করে দিতাম, মুক্তি করে দিতাম। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক, শুনে রাখো, তোমার যত টাকার প্রয়োজন আমি আবু বকর তোমাকে সমস্ত টাকা দিয়া বেলালকে খরিদ করে নিয়ে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে সাথে সাথে আজাদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করে আজাদ করে দিলেন, এদিক দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে রওনা। আল্লাহ রসুলের দরবারে যাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে খরিদ করে চিরতরে মুক্ত করে দিয়েছেন। এই সংবাদ শুইনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে আর আবু বকরের অপেক্ষা করতেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার বন্ধুরা যারা আমার সাথে ব্যবসায়িক আছে সবাই বলতেছে আমি নাকি অপদস্থ হয়ে গেছি, লাঞ্ছিত হয়ে গেছি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, আমি নাকি লাঞ্ছিত হয়ে গেছি, অপদস্থ হয়ে গেছি। ওগো আল্লাহর রাসূল, তারা আমাকে এরকমই বলতেছে, আপনি আমাকে বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি নাকি অপদস্থ হয়ে গেছি, আমাকে কিছু বলেন। আর ওদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু কিন্তু জবাব দিয়ে আসছিল যে যারা ইসলাম গ্রহণ করছে, ঈমান আসছে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটাকে এত ভালোবাসতেন বাইশা আল্লাহ তাআলা আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জবাব দেওয়ার আগেই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রসুলকে জানায়া দিলেন পূর্ণ একটা সূরা নাজিল করে, সূরাতুল আসর। কি সূরা? সূরাতুল আসর।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সময়ের কসম করে বলতেছেন, এ আল্লাহর নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে আপনাকে জানায় দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না। কয় প্রকারের মানুষ? 4 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না। আল্লাহ তাআলা পরে বলতেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে হইল যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। তাও বকর তো ঈমান আনছে, আনে না। পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর সাহাবী যারা ছিল সবচাইতে মর্যাদাবান সাহাবী হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমলের দিক থেকেও সবচাইতে বেশি আমল ছিল কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই সূরাতুল আসর নাজিল করে জানায় দিয়েছেন যে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, 4 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা কি নেক কাজ করে, কি করে? নেক কাজ করে। ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের দাওয়াত দেয়, সত্য কথা বলে, অর্থাৎ সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা ধৈর্যের দাওয়াত দেয়। এই 4 প্রকারের মানুষ যারা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এই জন্য আমরা যে কালিমা পড়লাম, কালিমা সবাই পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার তাকাজা কি? এটাই হচ্ছে প্রথম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ও মুসলমান ভাইয়েরা আমার, যারা আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনবে, ওই লোকটা কখনো সুদ খাইতে পারে না, ওই লোকটা কখনো ঘুষ খাইতে পারে না, ওই লোকটা চুরি করতে পারে না, ওই লোকটা জিনা করতে পারে না, ওই লোকটা কখনো অন্যের মাল আত্মসাৎ করে খাইতে পারে না। বলেন ঠিক না বেঠিক? সত্যিকার অর্থে যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনছে ওই ব্যক্তি কখনোই এই কাজগুলি করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজা কি? তাকাজা হলো আমার সকাল যখন হবে তখনও লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যখন দুপুর হবে তখনও লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যখন সন্ধ্যা হবে তখনও লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যখন রাত্র হবে তখনও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব কিছুর ক্ষমতার অধিকারী কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই জন্য মুসলমান ভাইরা আমার, যে 4টা গুণ, আসলে এই 4টা গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই 4টা গুণে আমরা গুণে অর্জিত হতে পারি না কেন? একমাত্র এই দুনিয়ার পিছনে পড়ার কারণে, একমাত্র এই দুনিয়ার পিছনে পড়ার কারণে। আমার ঈমান আমি ঠিক করতে পারি না, আমার ক্ষেত খামার, আমার সন্তানাদি সব কিছু আমরা লালন পালনের পিছনে পড়ে আছি। যাক, সময় যাইতেছে, কোনো সমস্যা নাই, সময়ের মূল্য দিই না। আর এই দুনিয়া আমাকে আপনাকে শেষ করে দিয়েছে। এই দুনিয়ার একটা দৃষ্টান্ত স্বরূপ একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন যে এই দুনিয়া আমাকে আপনাকে কিরকম ক্ষতি করতেছে। এক বাদশাহ স্বপ্নে দেখতেছে, ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে দেখতেছে একটা বাঘ তাকে দৌড়াইতেছে। মুসলমান ভাইয়েরা আমার, ওই বাদশাহ স্বপ্নের মধ্যে দেখতেছে একটা বাঘ তাকে দৌড়াইতেছে। এ বাঘের ভয়ে ওই ব্যক্তি দৌড়তে দৌড়তে গিয়ে একটা গাছের মধ্যে উঠে গেছে। গাছের মধ্যে উঠে যাওয়ার পর ওই ব্যক্তি যখন গাছের উপর থেকে নিচের দিকে তাকাইছে, নিচের দিকে তাকানোর পর দেখতেছে এমনি একটা সাদা ইঁদুর চলে আসছে।
সাদা ইঁদুর আইসা ওই গাছের গোড়াটাকে কাটতেছে। কিছুক্ষণ পর দেখতেছে একটা কালো ইঁদুর চলে আসছে, আইসা গাছের গোড়াটাকে কাটতেছে। যখন গাছের ওই পাশের দিকে তাকাইছে, দেখতেছে বিশাল বড় একটা আগুনের গর্ত। ওই গর্তের ভিতরে অনেক সাপ বিচ্ছু গিজ গিজ করতেছে, আর আগুন দাও দাও করে জ্বলতেছে। এমনি উপর দিকে তাকাইছে, তাকায় দেখে একটা মধুর বাসা। ওই মধুর বাসা থেকে টপ টপ করে মধু পড়তেছে। ওই বাদশা দেখতেছে, যখন মধু পড়তেছে, বাদশা সুন্দর করে মধু চেটে চেটে খাইতেছে। এমন সময় বাদশার ঘুম ভেঙে গেছে। বাদশার যখন ঘুম ভেঙে গেছে, আরে কি দেখলাম স্বপ্নের মধ্যে, এটা কিছুই বুঝতে পারলাম না। বাদশা তাড়াতাড়ি করে পরের দিন সকালবেলা তার রাজ দরবারের মধ্যে যত লোক আছে, এমপি মন্ত্রী যারা আছে, সবাইকে ডাকাইছে, সবাই আসো, আজকে আমি একটা বিশাল একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা আমার কে দিয়ে দিবে? তখন সবাই বসছে, কেউ দিতে পারে না। এই স্বপ্ন যখন বলছে, স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। একজন আল্লাহওয়ালা ব্যক্তি ওই বাদশার দরবারে ছিল। ওই কোণা থেকে ব্যক্তি দাঁড়ায়া বলতেছে, বাদশা জাহাপনা, আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি দিয়ে দিই, আপনার স্বপ্নের ব্যাখ্যা কি আমি দিয়ে দিই। তখন ওই আল্লাহর ওলি বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে, ও বাদশা, আপনি যখন দৌড়াইতেছিলেন যে বাঘ দেখছেন, এটা হচ্ছে আপনার মৌত। এটা কি আপনার মৌত? আপনার পিছনে মৌত এরকম কি করতেছে? দৌড়াইতেছে। আপনি যে ওই গাছের উপরে উঠছেন, ওই গাছটা হলো আপনার হায়াত, হায়াতের গাছ। মৌতের বয়ে আপনি হায়াতের গাছে উঠছেন। আর যে দেখছেন একটা কালো ইঁদুর আইসা এই গাছটাকে কাটতেছে, এটা হচ্ছে দিন। একটা কালো ইঁদুর আইসা গাছটাকে কাটতেছে, এটা হলো রাত্র। এটা কি? রাত্র। আর যে আপনি দেখছেন পাশে একটা আগুনের গর্ত, এটা হলো জাহান্নামের আগুন, ধাও ধাও করে জ্বলতেছে। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথেই ওই জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে পড়তে হবে। আর যে দেখছেন উপরের দিকে মধু খাইতেছেন, এটা হচ্ছে দুনিয়ার স্বাদ। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আর আপনি দুনিয়ার পিছনে পড়ে কিন্তু আমার আপনার জীবন শেষ করে দিতেছি। এই জন্য এক কবি বলেন, আগার দানম তরা আজমন জুদাই চেরা করদম খিয়ালে আশনায়াই। ও দুনিয়া, তুমি যদি আমার থেকে পৃথক হইয়া যাইবা জানতাম, তাহলে কিন্তু কোনোদিন দুনিয়ার সাথে আমি মহাব্বত করতাম না বা দুনিয়াকে ভালোবাসতাম না। যদি জানতাম এই দুনিয়া আমার থেকে আপনার থেকে পৃথক হয়ে যাবে, তাহলে কিন্তু এই দুনিয়াকে আমরা ভালোবাসতাম না। যখন বাদশার স্বপ্নর ব্যাখ্যা দিয়ে দিছে, তখন বাদশা সাথে সাথে তওবা করে একবারে খাঁটি আল্লাহর ওলি হয়ে গেছে। তো যাই হোক, এই দুনিয়া যে আমার থেকে আপনার থেকে, এই দুনিয়া থেকে আমরা কিন্তু একদিন বিদায় নিয়ে চলে যাব কি যাব না? অবশ্যই যাব। এই জন্য কই বলেন, হায়াত তারা হো রাহি হাই মিসলে বরফ কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। ও দুনিয়ার মানুষ, তোমার জীবন থেকে এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা করতে করতে, এক দিন করতে করতে তোমার জীবন থেকে 60-70 বছরের জিন্দেগি চলে যাবে। কিন্তু তুমি যদি এরপরও ঠিক না হও, তাহলে যখন তুমি পরকালে চলে আসবা, জাহান্নামের আগুন ছাড়া তোমার কোনো কিছুই উপায় থাকবে না। এজন্য এক কবি বলেন, চেহেল সালে উমরে আজিজ গুজাস মেজাজে তোয়াজাহালে তুফলি নেগাস। আহা, আমার আপনার জীবন থেকে 40 থেকে 50 বছরের জিন্দেগি চলে গেছে, তারপরও আমাদের কোনো হুঁশ নাই। এই জন্য আমি সূরাতুল আসরের যেই 4টা গুণের কথা বলছি, এই 4টা গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? অবশ্যই অর্জন করব। এই জন্য 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা নেক কাজ করে, যারা সত্যের কথা বলে এবং ধৈর্য ধারণ করে, অর্থাৎ সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, এই 4 গুণে যারা গুণান্বিত হয়েছে, তারা ঠিক ওই আবু বকরের মতো এরকম কি হয়ে যাবে? আল্লাহ রসুলের দুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা এদেরকে অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 গুণ অর্জন করে আমরা যেন পরকালে জান্নাতের অধিবাসী হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।